কিছু কিছু অপরিচিত মানুষ ঘুরে বেড়াচ্ছে। এনারা কারা? আপনারা কারা? এই গাড়িওয়ালা, আপনারা কারা? আপনারা কারা? আপনারা কারা? দাঁড়ান, এক মিনিট দাঁড়িয়ে যান। আপনারা দাঁড়িয়ে যান। এই দেখুন, এই দেখুন, তৃণমূলের গুন্ডারা পাঠিয়ে শিক্ষকদের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করছে। এই দেখুন, আমি দেখাচ্ছি আমার যশোরের পোশাক দেখে তৃণমূলের গুন্ডা পাঠিয়েছে। একদিকে গুন্ডা পাঠিয়ে শিক্ষকদের উপর অত্যাচার চলছে, একদিকে গুন্ডা পাঠিয়ে অত্যাচার চলছে, একদিকে পুলিশকে দিয়ে বল প্রয়োগ চলছে। এটা মেনে নেওয়া যায় না। এই চিত্র আমরা চাইনি। মমতা ব্যানার্জিকে আনা হয়েছিল বাংলার মানুষ এই চিত্র দেখবার জন্য নয়। দেখুন, শিক্ষকদের সাথে না পেরে উঠে পুলিশ দিয়ে লাঠিচার্জ করিয়ে দেখুন। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। দেখুন, এই শিক্ষকদের ওপরে পুলিশের অত্যাচার আজ নতুন নয়। যখন কসবা ডিআই অফিসের সামনে আমরা দেখেছিলাম ডিআই অফিস ঘেরাও করেছিল, সেই সময় দাঁড়িয়ে পুলিশ এই নিরস্ত্র শিক্ষকদের ওপরে বেদম লাঠির প্রহার করেছিল, বেধড়ক মেরেছিল। এমনকি দাঁড়িয়ে বুট জুতো দিয়ে বুকে লাথি মেরে শিক্ষককে মাটিতে ফেলে দিয়েছে। এই নিদর্শনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আছে এই রাজ্যে। কিন্তু গতকাল রাতে যে ঘটনাটি ঘটল, গতকাল রাতে পুলিশ নিরস্ত্র বা নিরীহ শিক্ষকদের উপর তো লাঠিপেটা করলই, তার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের মধ্যে এলাও করলো কাকে? তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের। খুব সুন্দরভাবে সেই সল্টলেকের সমস্ত তোলাবাজ সিন্ডিকেটের লালচুল কানেদুলগুলো পুলিশের সঙ্গে ঢুকে গেল এবং মিশে গিয়ে একই রকম ভাবে তারা শিক্ষকদের ওপরে বেদম মার শুরু করলো। এবং শিক্ষকরা বুঝতে পেরেছে, শিক্ষকরা যখন ধরে ফেললো, সেই সময় দাঁড়িয়ে সেই গুন্ডাকে শিক্ষকের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের গুন্ডাকে পুলিশ আবার লাঠিচার্জ করছে শিক্ষকদের উপরে। এই দৃশ্য আমরা প্রকাশ্যে এই দৃশ্য আমরা দেখলাম। তাহলে যোগ্য শিক্ষক, তারা পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে, তাদের চাকরি চলে যাওয়ার পেছনে দায়ী কারা? দায়ী এই রাজ্যের সরকার, সেই দলের মন্ত্রী বিধায়ক যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে, এক শ্রেণীর অযোগ্যদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে। এবং তার পুরো দায় দায়িত্ব এই সরকার, তৃণমূল কংগ্রেসের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তারা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। কিন্তু তারপরে দাঁড়িয়েও তাদের চাকরির জন্য আজকে বিকাশ ভবনের বাইরে এসে রাত্রেবেলায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের এই চটিচাটা পুলিশ এই নিরস্ত্র শিক্ষকদের ওপরে নির্বিচারে লাঠিচার্জ করছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের গুন্ডারাও। কি অদ্ভুত দৃশ্য না? অবশ্যই বাংলা নিজের মেয়েকে চেয়েছিল না, তো বাংলার এই মেয়ে ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো। এখন ডবল ডবল চাকরির জায়গায় ডবল ডবল মার উপহার দিচ্ছে, নিজের পুলিশকে দিয়ে এবং তার দলের গুন্ডাদের দিয়ে শিক্ষকদের উপরে মারছে। তা যিনি ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল, ডবল ডবল চাকরি তো দূরে থাকে, যারা চাকরি পেয়েছিল তাদের চাকরিও রাখতে পারেনি, কিন্তু তার পরিবর্তে ডবল ডবল মার কিন্তু উপহার দিয়ে দিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কালকে রাতে যে দৃশ্য দেখা গেল, যে পুরুষ পুলিশ মহিলা যারা শিক্ষিকা আছে তাদের উপরে বেদম লাঠির বাড়ি মারছে, রাস্তায় শুয়ে তারা কাতরাচ্ছে।
এই দৃশ্য এই সভ্য সমাজে আপনারা দেখলেন যে আজকে শিক্ষকদের শুধু চাকরি চলে গেছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে এদের সামাজিক সম্মানটুকু চলে গেছে। যে সমাজ আজ থেকে 2 মাস আগেও এদেরকে শিক্ষক হিসাবে গ্রহণ করেছিল, যোগ্য শিক্ষক হিসাবে গ্রহণ করেছিল, আজকে এদের চাকরি চলে যাওয়ার পরে সেই সমাজ এদেরকে তীক্ষ্ণ নজরে দেখছে। সেই সমাজ এদের কানের পাশে আওয়াজ তুলছে যে আদৌ কি এরা যোগ্য শিক্ষক, নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাহলে আজকে এদের সামাজিক অবক্ষয় ঘটেছে। এরা আগামী দিনে 2টো টিউশনি করে খাবে, সেটাও এরা খেতে পারবে না, কারণ মানুষ এদের কাছে কেউ পড়তে পাঠাবে না, কারণ মানুষই জানে না এরা যোগ্য না এরা অযোগ্য সঠিকভাবে। যে দায়িত্ব সরকারের ছিল সেই দায়িত্ব সরকার পালন করেনি। আজকে তারা কোথায় খাতা পেনের বদলে আজকে রাস্তায় বসে পুলিশের বাড়ি খাচ্ছে। আর সেই পুলিশকে ভাবুন তো, যারা এই শিক্ষক শ্রেণীর কাছেই পড়াশুনো করে বড় হয়ে আজকে কেউ কেউ পুলিশের বড় অফিসার হয়েছেন, আজকে তাদের সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে না। আপনারা রাস্তায় নেমে নির্দ্বিধায় পিটিয়ে যাচ্ছেন, বলছেন বিকাশ ভবনের মধ্যে কর্মচারীরা আটকে ছিল, তাই পুলিশের দায়িত্ব তাদেরকে বার করা। যখন সব্যসাচীর দলের ছেলেরা এসে শিক্ষকদের রাস্তায় হেলমেটে নিয়ে মারছিল, প্রকাশ্যে সব্যসাচী হুমকি দিচ্ছে শিক্ষকদের 30 মিনিটে জায়গা খালি করে নেবে, তখন এই বীর পুরুষত্ব আপনাদের কোথায় ছিল? এই পশ্চিমবঙ্গের পুলিশের, কলকাতা পুলিশের কোথায় ছিল সেই পুরুষত্ব আপনাদের? সেটা আপনাদের বেআইনি মনে হয়নি? যে কেন একজন জনপ্রতিনিধির তার লোকজন গিয়ে শিক্ষকদের হেলমেট দিয়ে মারবে, রাস্তায় ফেলে বুট জুতো দিয়ে পাড়াবে, আর পুলিশ জায়গায় দাঁড়িয়ে দেখবে সব্যসাচীর বডিগার্ড রাস্তায় ফেলে শিক্ষকদের মারছে? তখন পুলিশের মনে হয়নি যে উল্টে এদের উপরেও লাঠিচার্জ করা উচিত? পুলিশ দাঁড়িয়ে থাকতে যদি তৃণমূল কংগ্রেসের এমএলএ তার দলের গুন্ডারা এসে শিক্ষকদের মারে, তাহলে এই দায়িত্ব কি পুলিশ এড়িয়ে যেতে পারে? কোনোদিন সম্ভব এই দায়িত্ব পুলিশের এড়িয়ে যাওয়া? এবার বুঝতে পেরেছেন কোন দলকে আপনারা 3 বার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন। সততার প্রতীক তো সততা উঠে গেছে, তারপরে যে মানবিক মুখ্যমন্ত্রী চালু করেছিল সেই মানবিক কথাটাও কিন্তু গতকালের পর থেকে উঠে গেছে। আর দয়া করে কেউ মানবিক মুখ্যমন্ত্রী এই কথাটা বলবেন না, বলবেন দানবিক মুখ্যমন্ত্রী। মানবিকের কোনো জায়গা নেই ওনার, কোনো জায়গা নেই মানবিকের। উনি শুধুমাত্র ভোটের অঙ্ক জানে, যে পয়সা খাওয়ার খেয়ে তো হজম করে দিয়েছে তোলা বলে। আজকে শিক্ষকদের কোথায় নামিয়ে নিয়ে এসেছে উনি, তার জল জ্যান্ত আপনারা কালকেই দেখতে পাবেন। আর আজকে আপনাদের যেটা দেখালাম কিভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী পুলিশের মধ্যে ঢুকে গেছে। ধন্যবাদ, নমস্কার।